হঠাৎ করে তাকাইয়া দেখি আবু আব্দুল্লাহ সামনে একটা কূপের থেকে গোসল করিয়া উঠিয়া কয় আমারে কাপড় দাও। আবু আব্দুল্লাহ ডাক দেয়ার কালেমায় শাহাদাত পড়তেছে আর বলে আমারে তাড়াতাড়ি কাপড় দিয়ে আবৃত করো। শিবলি দৌড়াইয়া বলে আমরা কাপড় দিয়ে আমাদের মুরব্বীকে আবৃত করে নিলাম। এরপরে হযরত কালেমায় শাহাদাত পড়তে পড়তে আমাদের সামনে হাজির হয়ে গেলেন। হেদায়েত বড় কঠিন, কিসের অহংকারী করো রে মুমিন। ওই আমার মাওলার হেদায়েত যদি না থাকে, জীবনভর তুমি টুপি পরলা, দাড়ি রাখলা, মুসলমান দাবি করলা, কোন অন্যায়ের কারণে যদি আমার আল্লাহ একবার বেজার হইয়াই যায়, দেখবা তোমার কালেমা জবানে বন্ধ হয়ে যাবে। ওই মরণ কালে না জানি ঈমান হারা হইয়া কবরে যাও। আর ঈমান হারা হইয়া যদি কবরে যাও, ওই কবরের আযাব সহ্য করতে পারবি না রে যুবক। অহংকারী করিস না রে বাবা। তোর মতো কত যুবক গাড়ির নিচে পড়িয়া লাশ হইয়া গেল। ও আল্লাহর বান্দারা, কত যুবকের লাশ। আজকে পানির ভিতরে তাকায়া দেখো, কিসের বাহাদুরি করো? টাকার বাহাদুরি, গাড়ির বাহাদুরি, বাড়ির বাহাদুরি করো, সৌন্দর্যের বাহাদুরি করো রে বাবা। আজকে তুমি টাকার মালিক, কালকে তোমারে মাওলায় গরিব বানাইতে একটা সেকেন্ড লাগবে না। আজকে তোমার চেহারা সুন্দর, একদিন চেহারা নষ্ট হয়ে যাবে, কেউ পছন্দ করবে না। আজকে তোমার বন্ধু বান্ধব দেখে বাহাদুরি করিও না। এক সময় দেখবা তোমার পাশে কেউ নাই, তোমার ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, তুমি এখন অসহায়ের মতো ঘুরতেছো। এই সময়ে যদি তুমি আমার আল্লাহকে নিয়ে কবরে যেতে পারো, কপাল ভালো। জুনায়েদ বাগদাদি শিবলি বলেন আমাদের শায়েখেরে আমরা পাইলাম। এবার মাথায় কপালে চুম্বন করলাম, হযরত চলেন ইরাকের খানেকার মানুষের কান্না। আল্লাহর ওলির নিয়ে যখন রওয়ানা, জুনায়েদ বাগদাদি শিবলি নিয়ে গেলেন, খানেকায় বসলেন। মহিলারা পর্যন্ত কান্না করে দোয়া করলেন, ও বাবা, তুমি আমি যে এত বাহাদুরি করি, তোমার আমার পিছনে দোয়া করার মতো কেউ আসেনি। এমন একটা স্ত্রী পাইছো নিজে বাইরে তুমি ঘুরবা, স্ত্রী দোয়া করবে। এমন একটা সন্তান বানাইতে পারছো নিজে আব্বা আম্মার জন্য কলিজা ভরিয়া দোয়া করবে। এমন একটা সন্তান বানাইতে পারছো রে বাবা, যে তুমি বিপদে পড়লে সন্তান ঘুমাইবে না, কলিজা ভরিয়া দোয়া করবে। ও